আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পিৎজা। বাচ্চারা বিশেষ করে যারা সবজি খাইতে অপছন্দ করে এই জিনিসটা তারা কেড়ে কেড়ে খাবে। এটা পাতাকপি দিয়ে তৈরি, কিন্তু খাইলে বুঝবেই না যে এটা পাতাকপি দিয়ে তৈরি। তৈরি করা খুবই সহজ, দেখতে যেমন সুন্দর, খাইতে তার চেয়েও বেশি মজা। তো আসে দেখি শুরু করা যাক। আমি এখানে একটা পাতাকপির টুকরা নিয়ে এইটাকে আমি এইভাবে চিকন চিকন লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিব। এই যে এরকম করে কেটে নিব, বাস হইল। পাতাকপিগুলোকে আমি একবার ধুয়ে নিলাম। এখন এর সাথে আমি একটু লবণ মেখে এটাকে রেখে দিব, তাহলে এটা নরমও হয়ে যাবে আর একটু পানিও ছেড়ে দিবে। অল্প একটু লবণ মাখলেই হবে। বাস 10 মিনিটের মতো রেখে দিব, তাহলেই হয়ে যাবে। আমি এখানে একটু পেঁয়াজ কেটে নিছি, একটু লাল ক্যাপসিকাম, একটু সবুজ ক্যাপসিকাম, যে যা দিতে পারেন। এখানে একটা সসেজ নিছি, এটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এইটা দিতে না চাইলে আপনারা ইচ্ছা করলে বাসায় মুরগির মাংস টাংস থাকলে দিতে পারেন, যে যা খুশি দিয়ে বানাইতে পারেন আর কি। আছে দেখে আমি দিলাম, এইটাই দিতে হবে এমন কোনো কথা নাই। আর একটু মোজারেলা চিজ কুড়ায় নিলাম। 10 মিনিট পরে দেখেন একদম এটা পানি ছেড়ে দিচ্ছে, এই যে নিচে একদম পানি। এখন এগুলাকে আমি এর থেকে ধুয়ে দেওয়ার দরকার নাই, চিপে উঠায় নেব, তাহলে এর মধ্যে পানির পরিমাণ কমে যাবে। আর যেটুকু লবণ আছে আমি এর সাথে ডিম মিশাবো, ওই লবণটুকুতে কাভার হয়ে যাবে। আমি এগুলোকে এখন ভালো মতো চিপে এর থেকে উঠায় পানিটা ফেলে আবার এই গামলায় নিব। আমি এটাকে একদম শুকনা শুকনা করে চিপে নিব। তো আমি চিপে নিয়ে নিলাম এগুলাকে। এখন আমি এর সাথে একটু ডিম মিশাবো। তো 2 থেকে 3টা ডিম লাগবে, ডিমের সাইজ অনুযায়ী। আমি এখন দেখি কয়টা ডিম লাগে। প্রথমে আমি 2টা ডিম দিয়ে দেখি। এর মধ্যে লবণ দেওয়ার দরকার নাই, কারণ এটা আমি লবণ দিয়ে ভিজেছিলাম, এর মধ্যে হালকা কিছু লবণ আছে, নুনতা নুনতা আছে এমনি। ডিমগুলো বেশ বড় সাইজের, আমি একটু ঘুটে মিশায় দেখি কি অবস্থা। আমি স্প্যাচুলার পিছন দিকটা দিয়ে করতেছি, সুবিধা হয় এটা দিয়ে করতে। তো ভালো করে ঘুটে মিশিয়ে নিলাম। মনে করছিলাম 3টা ডিম লাগবে, চামে আমার একটা ডিম বেঁচে গেল। আমি এখন এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে এই জিনিসটাকে একটু ঘুটে এর মধ্যে দিয়ে ভেজে নিব। ভালো মতো চতুর্দিকে ছড়া দিয়ে সমান করে। সমানভাবে ছড়া দিলাম। এখন এটাকে একটু ঢেকে জাল দিব, হালকা জালে, যাতে মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যায় জিনিসটা। প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে একটু পাশগুলা বাদামি বাদামি মনে হচ্ছে পাশগুলা হয়ে গেছে। দেখি নিচের দিকটা, হ্যাঁ যতদূর হয়েছে ততদূরই চলবে, মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটের উপরে উঠায় নিব। উঠায় নিয়ে এটাকে রাখি এখানে। আর অল্প একটু তেল দিব, দিয়ে এটাকে উল্টা করে আবার ভেজে নিতে হবে। পাশটাশগুলো তেল ভালো মতো লাগায় দেওয়া উচিত। এইটাকে উল্টা এর উপরে দিয়ে ভেজে নিব। হ্যাঁ, এদিকটা যা হয়েছে যথেষ্ট। এখন এটা হইতে থাকবে ততক্ষণে আমি এটাকে একটু মাঝখানে এনে দিই। এর উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে নিব। যার যার স্বাদ মতো। কতগুলা চিজ আমি গ্রেট করে রাখছি, মোজারেলা চিজ, ওগুলা দিয়ে দিব। এখানে একটু পেঁয়াজ, সসেসগুলা, একটু সবুজ ক্যাপসিকাম, একটু লাল ক্যাপসিকাম, এগুলা চতুর্দিকে ছড়াই ছিটিয়ে দিব। সসেসগুলা দিয়ে দিব। কয়টা ব্ল্যাক অলিভ আছে এগুলা দিয়ে দিব, দেখতে সুন্দর লাগে। এখন এইটাকে ঢেকে দিব। ঢেকে আমি লো আঁচেই রাখছি। উপরে আর একটু চিজ দিয়ে দিই, অল্প একটু চিজ বেঁচে গেছে, ওইটুকু রেখে লাভ নাই। এখন এটাকে ঢেকে আমি লো আঁচে জাল দিব, উপরে চিজটা গলে যাওয়া পর্যন্ত, ততক্ষণ নিচটাও হয়ে যাবে। একদম লো আছে মিনিট 5 জাল দেওয়ার পরে ফাঁক থেকেই দেখা যাবে চিজগুলা গলে গেছে, উঠাইলে দেখতে পাবেন। এখন আমি এর উপরে একটু ক্রাশ পেপার, ভাঙ্গা মরিচগুলা, এগুলা একটু ছিটাই দিব। চিজগুলা মোটামুটি গলে গেছে। একটু এগুলা যারা যারা খাইতে চান, ভাল লাগে আর কি খাই দিলে, এগুলো একটু যেগুলো উঠে আছে এগুলো একটু চেপে চেপে লাগাই দিই। এখন আমি এটাকে বন্ধ করে চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলে একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি।
একদম গরম থাকতে থাকতে চিজগুলা কিন্তু টানলে লম্বা হয় না। অনেকেই দেখবেন বানানোর পরে চিজ লম্বা হয় না, যখন মাঝারি হিটে আসে এটা তখন এটা মানে লম্বা হয় আর কি। তো আমি আপনাদের মিনিট 3-4 পরে এখান থেকে নামায় কেটে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিলাম। তো এই হয়ে গেল আমার পিৎজা, আপনাদের আমি একটু কেটে দেখাই। তো দেখেন, বাসায় একটু মোজারেলা চিজ থাকলে খুবই সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন পাতাকপির পিৎজা। আরেক ধরনের পাতাকপির পিৎজাও আমার চ্যানেলে আছে, কিন্তু এইটা খুব সহজ, ব্লেন্ড কোনো কিছুই করতে হয় না। শুধু পাতাকপি কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে মেখে পানিটা ঝরায় ডিম দিয়ে মাখায় মোজারেলা চিজ দিয়ে ভেজে নেবেন। বাচ্চা কাচ্চারা সবজি খাইতে চায় না, বিশেষ করে পাতাকপি তো খাইতেই চায় না, তারাও কেড়ে কেড়ে খাবে। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানালেই বুঝতে পারবেন কতখানি মজা। বুঝবেই না যে এটা পাতাকপি দিয়ে তৈরি। যে কোনো ধরনের টপিং দিয়ে যখন খুশি তখন বানাইবেন আর তামা তামা করে পোলাপানরে খাওয়াই ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।